আসসালামু আলাইকুম। আজ আমি ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সাথে চিকেন রোস্টের রেসিপি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলে আসলাম রেসিপি নিয়ে। এখানে আমি চিকেনের কয়েকটা লেগ পিস ও রানের পিস নিয়ে নিচ্ছি। নিয়ে এখানে ভালো করে আমি ধুয়ে লবণ এবং মরিচের গুঁড়া ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখন আমি এগুলা নিয়ে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটাতে আমি উল্টে পাল্টে একটু হালকা করে সবগুলা ভেজে নিব। তা আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা একটু হলেও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন ও উৎসাহ দিবেন। তো এই যে একে একে সবগুলা আমি ভেজে নিচ্ছি। তো এগুলা হলুদ দেই না, এই কারণে ভাজাটা লাল লাল হয়েছে। হলুদ দিলে হলুদ হলুদ হইতো, তো রোস্টে তো হলুদ দেয় না। তা আমি ঘরোয়া মশলা দিয়ে যেইভাবে চিকেন রোস্ট করি ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি, এই কারণে তেলটা লাল। তো আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, ভাজা তেলের সাথে দিয়ে আমি পেঁয়াজ দিছি পরিমাণ মতো। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। কারণ যেহেতু মানে আমার লেগ পিস অনেকগুলা, এই কারণে আমি সব কিছু একটু বেশি বেশি দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে আমি সব কিছু দিয়ে একটা গরম মশলা বানিয়ে নিচ্ছি। তার সাথে লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তেজপাতা দিচ্ছি। দিয়ে এটাকে আমি একদম কষে, এই যে উপরে তেলটা বেশি উঠেছে, এই পর্যায়ে আমি রোস্টের মানে চিকেন লেগ পিসগুলা সব দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে করে কষিয়ে নিব। তো এইভাবে করে ঘরোয়া পদ্ধতিতে আপনি চিকেনটা রান্না করলে একদম বিয়েবাড়ির স্বাদে হয়, ঘরোয়া মশলা দিয়েও। তো আমি ওই মশলাটাতে কি কি দিয়ে দিচ্ছি, এখানে আমি দুধ ও চিনি, গুঁড়া দুধ ও চিনি 1 টেবিল চামচ করে নিয়ে এটাকে একটু লিকুইড করে এর সাথে অ্যাড করে দিলাম। এখন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমি যে মশলাটা দিয়েছি ওখানে তেজপাতা ছিল, লং, এলাচি, দারচিনি, গোলমরিচের গুঁড়া সব কিছুই ছিল। তো ওইটা আমি একসাথে বানিয়ে নিচ্ছি, নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি। তো এই যে এখন রোস্টটা হয়ে গেছে, আমি আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখাবো কতটা লোভনীয় ও সুস্বাদু একটা রেসিপি হয়ে গেছে। তো ঘরে থাকা জিনিস দিয়েও এরকম চিকেন রোস্ট বানিয়ে নেবেন, বিয়ে বাড়ির স্বাদে বাচ্চারা চেটেপুটে খেয়ে নেবে। আর আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।